বলি যদি আমাকে পছন্দ না হয় বা দলকে পছন্দ না হয়, বলে হারান, ক্ষতি নাই, না বলে হারিয়েন না, এবার জিতাবার চেষ্টা করুন। আর যদি মনে করে যে না হারাতে হবে, এবারও হারাবো, তাহলে বলে দিয়ে যে এবারও তৃণমূল কংগ্রেস এই ওয়ার্ডে হারবে, তা আমি কিছু মনে করবো, আগে থেকে বললে কিছু মনে করব না। কিন্তু বলে দিলেন, কোনো চিন্তা নাই, সবাই খাটলেন, গিয়ে দেখলাম ভোটের বাস্ক খুলে দেখলাম যে আবার হার, সেটা দয়া করে না করবেন না। নিজের এলাকাতেই গোল খাচ্ছেন মন্ত্রী। বোলপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডে আয়োজিত উন্নয়নের পাঁচালী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমনই মন্তব্য রাজ্যের মন্ত্রী ও বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার। প্রত্যেকবারই বোলপুর শহরে তৃণমূল কংগ্রেস পিছিয়ে পড়লেও গ্রাম পঞ্চায়েত এলাকায় দল বিপুল জয় পাচ্ছে। বিশেষ করে নিজের ওয়ার্ড এবং তৃণমূলের জেলা কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডলের ওয়ার্ডে দলের পরাজয় নিয়ে আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী জানান, গ্রাম পঞ্চায়েত ও অন্যান্য এলাকায় বিপুল ভোটে জয় এলেও এই দুই ওয়ার্ডে বারবার পিছিয়ে পড়ার কারণে দলীয় অন্দরেই তাদের কটাক্ষের মুখে পড়তে হচ্ছে। দেখো, আমাদের নানা কথা শুনতে হয় কলকাতায়, যে আমি সব জায়গায় জিতি, নিজের ওয়ার্ডে হারি। এইটাতে কলকাতায় যখন আমাদের মন্ত্রিসভার মিটিং হয়, তখন আমাকে ব্যঙ্গ শুনতে হয়। অনেক কাজ করার ইচ্ছা থাকলো, অনেক কাজ দেয় না, যে বলে যে না আগে জিতে এসো। তাই আমি আজকে বিকেলে জ্যেষ্ঠতার ওয়ার্ডেও মিটিং ছিল, ওখানেও আমরা হারি। এই দুটো ওয়ার্ড আমরা হারি, অন্য ওয়ার্ড আমি ধরছিও না। তো এই হারার ফলে আমাদের দুজনকেই কলকাতায় কথা। সূত্র বলছে, বোলপুর পুরসভায় বিজেপির শক্ত ঘাঁটি। 2019-এর লোকসভা নির্বাচনে 22টির মধ্যে মাত্র 3টি ওয়ার্ড যায় তৃণমূলের দখলে। 2021-এও ভালো ফল করতে পারেনি তৃণমূল, মাত্র 5টি ওয়ার্ডে ওড়ে সবুজ আবির। 2024-এর লোকসভা নির্বাচনেও কার্যত পুনরাবৃত্তি। হারের ধারা অব্যাহত রেখে মাত্র 2টি ওয়ার্ডে জয় হয় তৃণমূলের। আর এখান থেকেই কার্যত মন্ত্রী চন্দ্রনাথ সিনহার গলায় আক্ষেপের সুর। বিষয়টি প্রকাশ্যে আসতেই যেন পালে হাওয়া বিরোধীদের। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকারের কটাক্ষ, কোনো কিছুই এই তৃণমূল সরকারকে টেকাতে পারবে না। সময় দাঁড়িয়ে আছেন, কাউকে ঢুকতে দেবেন না, এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে ওনারা উন্নয়ন করবে, তবে এসব বলে কোনো লাভ হবে না। কোনো কিছু এই সরকারকে, অর্থাৎ তৃণমূল সরকারকে টেকাতে পারবে না। পাঁচালী শোনাতে গিয়েছিলেন, কিন্তু আমি চন্দ্রনাথ বাবুকে বলবো, উন্নয়নের পাঁচালী না শুনিয়ে আপনাদের যে উন্নয়ন হয়েছে তার পাঁচালী তৈরি করে একটু বীরভূম জেলার মানুষকে শোনান না। সূত্র বলছে, ওয়ার্ডবাসীর মন জয় করতে কোথাও খামতি রাখেননি কারামন্ত্রী। উন্নয়ন পৌঁছে গিয়েছে দোরগোড়ায়। রাস্তাঘাট থেকে পানীয় জলের পরিষেবা সবই পাচ্ছেন ওই এলাকার মানুষ, মিলছে সরকারি পরিষেবাও। তারপরেও কেন এই ফল? নিজের ওয়ার্ডেই কেন বারবার হারতে হচ্ছে কারামন্ত্রীকে? আবারও কি মুখ ফিরিয়ে থাকবে সাধারণ মানুষ? উত্তর মিলবে ভোট বাক্সে। অমরনাথ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।